বাবা বাবা বাবা, অসাধারণ! সত্যিই তোমার হাতে জাদু আছে। তা না হলে কি এমন সুস্বাদু রান্না করতে পারতে? কি বলো গিন্নি? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এমন রান্না খুব কম মানুষই করতে পারে। তাহলে এবারে চাকরিটা পাকা করে দাও। এমন সুন্দর রান্না করা কাজের মেয়েকে তো আর হারানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, এর চাকরি পাকা। এই মেয়ে, তুমি কাল থেকে প্রতিদিন কাজ করবে, আর কোথাও তোমাকে কাজ খুঁজতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আর পয়সা নিয়ে ভেবো না, তুমি যেভাবে চাইবে সেভাবেই পাবে। আপনাদের অনেক ধন্যবাদ। আমি কাল থেকে প্রতিদিন আপনাদের বাড়িতে কাজ করতে আসব। আপনাদের আর বাড়ির কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে চলে যাও। কিছুক্ষণ পর আবার সন্ধ্যা হয়ে যাবে। রাজকুমারীর হাতের রান্না খেয়ে মহেশ্বর ও তার স্ত্রী মুগ্ধ হয়ে যায়, যার কারণে রাজকুমারীকে তারা একেবারে কাজে রেখে দেয়। রাজকুমারী কাজ শেষে রাজা রানীর জন্য খাবার নিয়ে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। এদিকে পাশের রাজ্য মোহনগড়ের রাজা মোহন বর্মন ছিলেন অনেক বৃত্তবান, আর তার একমাত্র পুত্র ছিল রাজকুমার প্রতাপ। রাজা মোহন তার পুত্রকে বিবাহ দেওয়ার জন্য অনেকদিন হলো পাত্রী দেখছিল, কিন্তু রাজকুমার প্রতাপ কোনো পাত্রীকেই পছন্দ করছিল না। বলো রাজকুমার, কোন মেয়েটা তোমার পছন্দ? না পিতাজি, এখানকার একটা মেয়েও আমার পছন্দ না, কারণ এরা সবাই আমার অর্থকে ভালোবেসে এখানে এসেছে। তাহলে তুমি কি করতে চাও? পিতাজি, আমি একজন গরিব মেয়েকে বিয়ে করতে চাই, যার মধ্যে কোনো সম্পদের লোভ থাকবে না। সে একাই নিজের সব কাজ করবে, সব সময় আমার খেয়াল রাখবে। বেশ, তাহলে তুমি তোমার পছন্দ মতো তেমন মেয়ে খুঁজে বের করো, কিন্তু আমি তোমাকে অতি দ্রুত বিবাহ দিতে চাই। মহারাজ, পাশের রাজ্য থেকে আপনার চিঠি এসেছে মহারাজ। কার চিঠি পিতাজি? খুলে দেখতে হবে কার চিঠি। কি, এ তোমার ছোটবেলার পাঠশালার বন্ধু মহেশ্বর চিঠি পাঠিয়েছে। সে বলেছে তোমাকে সেই ছোটবেলায় দেখেছে, তাই আর একবার দেখতে চাই, এজন্য তোমাকে নেমন্ত্রণ করেছে। পিতাজি, আমি কি সেখানে যাব? হ্যাঁ, অবশ্যই যাবে। তুমি ওখানে গেলে তোমারও অনেক ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আপনিও তাকে একটি পত্র পাঠিয়ে দিন। তাকে বলুন, আমার যাওয়ার উপলক্ষে আমি সেখানকার আশেপাশে থাকা সবাইকে পেট ভরে খাওয়াতে চাই। সে যেন সব ব্যবস্থা করে রাখে, আর খরচ যা হয় সব আমিই দেব। হ্যাঁ, আমি এখনই সবকিছু লিখে প্রহরীদের কাছে পাঠিয়ে দিচ্ছি। এবার বলো, তুমি সেখানে কবে যেতে যাচ্ছ? আমি কালই যাব সেখানে। ঠিক আছে, আমি এখনই তাকে চিঠি পাঠিয়ে সব জানিয়ে দিচ্ছি। সকাল হলে রাজকুমার মহল থেকে বেরিয়ে পড়ে। এদিকে মহেশ্বরের বাড়িতে বড় বড় ভোজের আয়োজন করা হয়েছে, আর সব রান্না করেছে রাজকুমারী গীতাঞ্জলি। রান্নার কাজ শেষ হওয়ার পরপরই রাজকুমার মহেশ্বরের বাড়িতে এসে উপস্থিত হয়। সেখানে অনেক মানুষ ভোজনের জন্য অপেক্ষা করছিল। রাজকুমার প্রতাপ, কেমন আছো? আসতে কোনো সমস্যা হয়নি তো? অনেক ভালো আছি, আর আসতে কোনো সমস্যা হয়নি। তা আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তা তোমার পিতাজি কেমন আছে? অনেক ভালো আছে। বেশ বেশ, আমি তোমার কথা মতো আশেপাশে সবার ভোজের ব্যবস্থা করেছি। তুমি অনুমতি দিলে সবাইকে এখনই খেতে দেব। হ্যাঁ হ্যাঁ, খেতে দিন। খাবার সামনে রেখে দেরি করতে নেই। ঠিক আছে, আমি এদের খাবার দিতে বলছি। তুমি চলো, ভেতরে চলো। অনেক দূর থেকে এসেছো, তোমাকেও কিছু খেতে হবে তো। ঠিক আছে, চলুন। রাজকুমারের অনুমতিতে সবার ভোজ শুরু হয়। এদিকে রাজকুমার ভেতরে এসে খেতে বসে। কিছুটা খাবার মুখে দিতেই খাবারের স্বাদে মুগ্ধ হয়ে যায়। বাহ, এত সুন্দর রান্না কে করেছে! বাহ! এসব রান্না আমার বাড়ির কাজের মেয়ে করেছে। সে অনেক ভালো রান্না করতে পারে। তোমার কাছে রান্নাটা ভালো লাগছে? শুধু ভালো নয়, অসাধারণ। যে এমন সুন্দর রান্না করেছে তাকে একবার আমি দেখতে চাই। ডাকুন তাকে। হ্যাঁ হ্যাঁ, এখনই ডাকছি। গীতাঞ্জলি, কোথায় গেলি রে গীতাঞ্জলি? এদিকে আয় তো।
তো এটাই আমাদের কাজের মেয়ে। বাহ, তুমি তো অনেক সুন্দর রান্না করতে পারো। তোমার রান্না একদম তোমার মতোই সুন্দর। হ্যাঁ রাজকুমার, শুধু রান্না নয়, সব কাজে যেন ওর হাতে জাদু আছে। ও যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে বাড়িটা খুশিতে ভরে উঠেছে। আচ্ছা, তুমি কি বিবাহিত? না, বিবাহিত না, আমি এখনো কুমারী। তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এতে কি তোমার কোনো আপত্তি আছে? এসব কি বলছো রাজকুমার? তুমি রাজকুমার হয়ে সাধারণ কাজের মেয়েকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি সাধারণ কাজের মেয়েকেই বিয়ে করতে চাই, কারণ আমার কাছে অর্থের কোনো মূল্য নেই, যার মধ্যে কোনো অহংকার নেই, যে সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে, আমি তাকেই বিয়ে করতে চাই। কিন্তু আমাকে বিয়ে করতে হলে তো আমার পিতামাতার অনুমতির প্রয়োজন। তাদের অনুমতি ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমাকে এখনই তোমার পিতামাতার কাছে নিয়ে চলো, আমি তাদের সাথে কথা বলবো। ঠিক আছে, চলুন তবে। এ কি গীতাঞ্জলি, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা তো এই রাজ্যের রাজমহল। তুমি আমাকে রাজমহলে নিয়ে আসলে কেন? আর তোমার পিতামাতা কি করে এই রাজমহলে? কাজ করে তারা? না, আমার পিতামাতা এই মহলে কাজ করে না। আমার পিতা এই রাজ্যের রাজা, আর আমি এই রাজ্যের রাজকুমারী। কি, তুমি এই রাজ্যের রাজকুমারী? হ্যাঁ, এ আমাদের একমাত্র কন্যা আর এই রাজ্যের রাজকুমারী। কিন্তু তুমি এই রাজ্যের রাজকুমারী হয়ে কেন সাধারণ মেয়ের মতো অন্যের বাড়িতে কাজ করছো? বলো তুমি। এসব হয়েছে আমার জন্য, কারণ আমি ঠিকমতো আমার রাজ্য পরিচালনা করতে পারিনি, যার কারণে রাজকোষ ফাঁকা হয়ে গেছে, জমানো সকল অর্থ ফুরিয়ে গেছে। হ্যাঁ, আমাদের খাবার বলতে কিছুই ছিল না, তাই আমাদের মেয়ে অন্যের বাড়িতে কাজ করে এখন আমাদের মুখের অন্ন জোগাচ্ছে। সত্যি, আমি তোমাকে যত দেখছি আর তোমার সম্বন্ধে যতটা জানছি, আমি ততই অবাক হচ্ছি। তবে আপনারা আর চিন্তা করবেন না, আমি এই রাজ্যের সকল অভাব দূর করে দেব। তারপর আপনার রাজকোষ ভরিয়ে দিয়ে রাজকুমারীকে আমার রানী করে নিয়ে যাব। রাজকুমার প্রতাপ রাজকুমারীদের সকল কথা শুনে নিজের অর্থ ও বুদ্ধি দিয়ে তাদের রাজ্যের সকল অভাব দূর করে দেয়। এরপর রাজকুমার রাজকুমারীকে রানী বানিয়ে তার মহলে নিয়ে যায়। এতে রাজকুমারীও অনেক খুশি হয়ে রাজকুমারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।